স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। না জানলেই বিপদ, গুরুত্বপূর্ণ সবার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার জন্য চালু করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প, যার মাধ্যমে প্রত্যেক পরিবার সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পেয়ে থাকেন। কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধা নিতে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল বিভিন্ন কারচুপি করছে। এই প্রেক্ষাপটে এবার স্বাস্থ্যসাথী নিয়ে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যসাথী নিয়ে বড় অভিযোগ বেসরকারি হাসপাতালের বিপক্ষে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল বেশ কিছু বেসরকারি হাসপাতালের তরফ থেকে। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছে এমন 30% ঘটনায় বেসরকারি হাসপাতালের অন্তর্গত। তারা নাকি অপারেশনের নামে বাড়তি টাকা আদায় করছিল। এবার সেই অভিযোগকে হাতিয়ার বানিয়ে নিয়ে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো। একের পর এক এরূপ বেনিয়ম ঠেকাতেই নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। ঘোষণা করা হয়েছে, কোনো রোগী যদি 10 দিনের বেশি হাসপাতালে থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে এবং এই মেডিকেল অডিটের ভিত্তিতেই সরকার বিলের টাকা পাস করবে। পাশাপাশি কোনো রোগীকে যে অপারেশনের জন্য ভর্তি করানো হবে, শুধু সেই অপারেশনের টাকাই দেবে রাজ্য সরকার। কিন্তু পরে যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। প্রসঙ্গত, 2016 সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর ফলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ক্ষেত্রে বড় সুবিধা মিলেছিল রাজ্যের সাধারণ মানুষের। আসলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া এবং সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসা। স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। না জানলেই বিপদ, গুরুত্বপূর্ণ সবার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার জন্য চালু করেছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্প, যার মাধ্যমে প্রত্যেক পরিবার সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পেয়ে থাকেন। কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধা নিতে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল বিভিন্ন কারচুপি করছে। এই প্রেক্ষাপটে এবার স্বাস্থ্যসাথী নিয়ে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্যসাথী নিয়ে বড় অভিযোগ বেসরকারি হাসপাতালের বিপক্ষে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল বেশ কিছু বেসরকারি হাসপাতালের তরফ থেকে। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করেছে এমন 30% ঘটনায় বেসরকারি হাসপাতালের অন্তর্গত। তারা নাকি অপারেশনের নামে বাড়তি টাকা আদায় করছিল। এবার সেই অভিযোগকে হাতিয়ার বানিয়ে নিয়ে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো। একের পর এক এরূপ বেনিয়ম ঠেকাতেই নতুন উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের। ঘোষণা করা হয়েছে, কোনো রোগী যদি 10 দিনের বেশি হাসপাতালে থাকেন তাহলে তার মেডিকেল অডিট হবে এবং এই মেডিকেল অডিটের ভিত্তিতেই সরকার বিলের টাকা পাস করবে। পাশাপাশি কোনো রোগীকে যে অপারেশনের জন্য ভর্তি করানো হবে, শুধু সেই অপারেশনের টাকাই দেবে রাজ্য সরকার। কিন্তু পরে যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। প্রসঙ্গত, 2016 সালে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এর ফলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর ক্ষেত্রে বড় সুবিধা মিলেছিল রাজ্যের সাধারণ মানুষের। আসলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া এবং সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসা।